শুভ দুপুর বন্ধুরা সবাইকে। তো চলো, রান্না বান্না হয়ে গেছে, দেখিয়ে দিই তোমাদের। আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে রান্না, কারণ মাম্মামকে নিয়ে স্কুলে আজকে যায়নি, শরীরটা খারাপ ছিল তার জন্যে। তো চলো দেখিয়ে দিই, হ্যাঁ, কম কথা বলে। এই দেখো মাছের ঝোল, এখনও মাছ দেওয়া হয়নি। আর আলুগুলো দেখো একদম গুলে গেছে। কাঁচকলা, পেঁপে আর আলু দিয়ে, আর কি বলে ওটা, এই যে গাজর দিয়েছি, গাজর দিয়ে মাছের ঝোল। বুঝেছো বন্ধুরা, একটুখানি গাজর ছিল একটা, ওটা দিয়ে দিলাম। আর এই যে মাছগুলো আবার দেওয়ার পালা। চলো একে একে দিয়ে দিই। পাতলা করে ঝোল বানাচ্ছি, কারণ বরমশাই একটু পেটটা খারাপ আছে তার কারণে। আর বাকি কি রান্না করেছি দেখাচ্ছি। এটা ফুটে গেলে হয়ে যায়। আলু ফালু সব সেদ্ধ হয়ে গেছে। তো এখানে যে ভাত একদম গরম, আর এখানে যে ভাজা করেছি, আর বলো না বন্ধুরা, কুমড়ো ভাজা করেছি। একটুখানি কুমড়ো ছিল, বাড়ন্ত সবজি বরমাসে আজকে বাজার করে আনলে, তাই ভাবলাম সব করেই নিই। কুমড়োটা মানে একটু ইয়ে হয়ে গেছে, বড্ড কালো কালো হয়ে গেছে, কড়া ভাজা হয়ে গেছে। আর এখানে আলু ভাজা মেয়েদের জন্য। আর এখানে এটা কী বলো তো, কাঁচকলার খোসা বাটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচকলা ছিল, তাই ভাবলাম খোসাটা সিদ্ধ করে বাটি, তো এটা বাটা করেছি। আর এখানেই দেখো শাক ভাজা, আমাদেরই মানে জমিতে শাক ভাজা বলছি, সরি, আমাদের পেছনের দিকে শাক, মানে আমি গাছের লাগিয়েছিলাম শেকড়, সেই হয়েছে কলমি শাক। তো আমি কালকে খানিকটা তুলেছি, এই যে এটা ভাজা করেছি কলমি শাক। তো এই রান্না। আর কি বলবো, কুমড়ো ভাজাটা তো একদম মানে পুড়ে পুড়ে আর কি দেখতে লাগছে, কিন্তু আমার পক্ষে ঠিক আছে, দেখতে খুব বিচ্ছিরি লাগছে, এই আর কিছু না। চলো রান্না বান্না কমপ্লিট, এটা একটু ফুটবে তারপরে নামিয়ে নেব। এই হচ্ছে আজকের রান্না, ঠিক আছে বন্ধুরা। চলো, আর ভাতটা এক্ষুনি নামালাম, আর এটা না গরম ভাতে বেশি ভালো লাগে, ওই জন্য লাস্টে ভাত করলাম। এই নামিয়ে এগুলো সব আগে হয়ে গেছে, তারপরে মাছের ঝোলটা আর কি বসালাম। চলো সবাইকে টাটা। আজকে রান্না বান্না এই ছিল। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। টাটা।